নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকের বিষয় হলো বজ্র আতঙ্কি ফসকা গেল। এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আজকে তার প্রথম দিন। যতদূর বুঝেছি, এসআইআর উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ নির্বাচন তালিকা প্রস্তুত করা এবং আগামী দিনের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পালিত হয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করা, দেশের সুরক্ষাকে মজবুত করাই এসআইআর উদ্দেশ্য। কিন্তু এত সত্ত্বেও কিছু অগণতান্ত্রিক ক্ষমতালোভী দল তারা এসআইআরে ত্রুটি বিচ্যুতির ফাঁক বলে ভোট চুরি অর্থাৎ রিগিং প্রক্রিয়া কিভাবে চালানো যায় সেটার দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে আছে, সুযোগ খুঁজছে কিভাবে ভোট প্রক্রিয়াটাকে বানচাল করা যায়, ভোট চুরি ছাপ্পা ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় ফিরে আসা যায়। আমি সেই জন্য এসআইআরের যে একটি লুপহোল আমার মনে হয়েছে, কতটা ঠিক কতটা ভুল জানি না, আমি সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই ইলেকশন কমিশনের, গণতন্ত্রপ্রিয় মানুষের, রাজনৈতিক দলের নেতাকর্মীদের, যে এসআইআর চলাকালীন অনেক পরিবারেরই কিছু সদস্য যারা সবে 18 বছর পেরিয়েছেন তারা নতুন ভোটার হিসেবে ভোটার কার্ডের অ্যাপ্লাই করবেন, আর কিছু যারা পুরনো, যাদের ভোটার কার্ড থাকা সত্ত্বেও কিছু ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য রিপিট অ্যাপ্লিকেশন করবেন। এবার এদের কাছে ভোটার কার্ড 100% পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো ইলেকশন কমিশনের। যদিও ইলেকশন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের হাত ধরেই কাজ করছেন, তাদের উপর নির্ভরশীল। এই যে পোস্টাল সিস্টেম, এই যে বাই পোস্টে আসা বা বিএলওর হাত ধরে আসা বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ গেটওয়ে হয়েছে এই ভোটার কার্ড অ্যাপ্লিক্যান্টের হাতে পৌঁছয়, তার নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারলে এই ভোটার কার্ড অনেক ভোটার কার্ডই অ্যাপ্লিক্যান্টের হাতে এসে পৌঁছবে না। একটা বিরাট দুষ্টচক্র কাজ করে যারা ভোটার কার্ড লোপাট করে এবং সেই ভোটার কার্ড লোপাট করা মানে সেই ভোটারদের লিস্ট কিছু বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে পাঠিয়ে দেয়, যারা নির্বাচনের সময় ছাপ্পা ভোট দেয় সেই সব ভোটারদের নামে। কিভাবে? রিপিট ভোটার যারা হয় তাদের ক্ষেত্রে নতুন ভোটার কার্ড যে আসে সেটায় এপিক নাম্বার ডিফার করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে নতুন এপিক নাম্বার দেওয়া হয়। ফলে তারা যখন ভোট কেন্দ্রে যাবে, তারা ভোটার কার্ড যখন পাবে না কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে, তখন তাদের পুরনো ভোটার কার্ড দেখে সেই এপিক নাম্বার দেখে তাদের ভোটাধিকার দিতে দেওয়া হবে না, কারণ ভোটার লিস্টে তাদের নতুন এপিক নাম্বার, যে ভোটার কার্ড ইস্যু হয়েছে অথচ তাদের হাতে পৌঁছনে, তাই সেই এপিক নাম্বার অনুযায়ী ভোটার লিস্টে তার নাম থাকবে, ফলত তাকে ভোট দিতে দেওয়া হবে না এবং তার নামে ছাপ্পা ভোট পড়বে। এটার সম্ভাবনা যথেষ্ট। অপরদিকে 18 বছরের ঊর্ধ্বে যে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবে বলে অ্যাপ্লিকেশন করেছে, তার কাছে কোনো ডকুমেন্ট না থাকায়, কোনো এপিক নম্বর না থাকায় সেও ভোট দিতে পারবে না। অথচ এদের পুরো লিস্টটাই ওই দুষ্টচক্রের হাতে থাকবে যারা ছাপ্পা ভোট দেবে। ফলত এই নাগরিক কমিটির লিস্ট থেকে অবৈধ ভোটারদের নাম কাটা হলেও অনেক বৈধ ভোটার যাদের নাগরিক হিসেবে নাম থাকলেও তারা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, তাদের নামে ছাপ্পা ভোট থাকবে। অর্থাৎ এসআইআরের যে উদ্দেশ্য স্বচ্ছ নির্বাচন তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় সেটাকে মজবুত করা, সেক্ষেত্রে সাফল্য কিন্তু
50% হবে। হয়তো নির্বাচন তালিকা স্বচ্ছ হবে, কিন্তু আগামী 26-এর ভোটে তার কোনো ফল পাওয়া যাবে না যদি ভোটার কার্ড নতুন ভোটারদের বা রিপিট অ্যাপ্লিক্যান্ট যারা কারেকশনের জন্য অ্যাপ্লাই করবে তাদের হাতে না পৌঁছয়, কারণ সেক্ষেত্রে ছাপ্পা ভোট পড়বে তাদের নামে, এবং সেক্ষেত্রে এই এসআইআর প্রক্রিয়ার যে উদ্দেশ্য বিধেয় সেটি সফল হবে না। তাই আশা করব নির্বাচন কমিশন এদিকে নজর দেবেন এবং দেখবেন ভোটার কার্ড যাতে সবার হাতে, যারাই অ্যাপ্লিকেশন করবেন তাদের হাতে যেন 100% এসে পৌঁছয়। এখানেই শেষ করলাম, ভেবে দেখবেন, আবার দেখা হবে।